এরকম শুনি। তো হযরতওয়ালা বলেন যে যতই বলুক মুসলমানরা এগুলো তোমাদেরকে ভয় দেখায়। আলেম ওলামারা যারা আমাদেরকে ভয় দেখান, ৭২-৭৩ ব্যাপার স্যাপার আছে, আমাকেও দরবার শরীফ হইলো এ জান্নাতি দরবার শরীফ, আমাদের দলে যোগ দিবেন, একদম হাইটে হাইটে বেহেশতে চলে যাবেন। বাকিরা কই যাবে ভাই? আপনি আপনার মুরিদরা সব যদি যান আর আমরা যদি বাদ যাই, বেহেশত সবরা তো খালিই থাকবে। কালেমাওয়ালারা সব কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। আবু যর গিফারি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা, কালেমা তো ভিতরে আছে, জিনার মতন চরম অপরাধ, চুরির মতন কঠিন অপরাধ এও যদি করে, নবীজি বললেন এও যাবে। আবু যর গিফারি ভাবলেন, আমার নবীজি কি এ ঠিক পাইছেন না জোশে আবেগে বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইমানদার লোক জিনা করছে, চুরি করছে, মদ খাইছে, যা শয়তানি সব করছে, এ তো স্যাম্পল হিসাবে ১-২টা অপরাধের নাম বলছে, অর্থাৎ জঘন্য জঘন্য অপরাধ করছে। এমনি কালেমা পড়ে, শুক্রবারে মসজিদে যায়, শবে বরাতে যায়, ঈদে যায়, জানাজায় যায়, এমনি মুসলমান, অপরাধ কোনো কিছু বাকি রাখে নেই। তার কি হবে? নবী বললেন, দুনিয়ার সব অপরাধও যদি করে, কাফের যদি না হয়, ভিতরে ঈমান টুকুন যদি থাকে, একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। কেমনে যাবে? ওই যে পাটে পাটে যাবে। এ 10 পিটান, এ 20 পিটান, এ 5 বছর জেল, 10 বছর জেল, বিনা শ্রমে জেল, সশ্রম কারাদণ্ড আছে না? সশ্রম মানে কি? কারাগারে গিয়ে কাম করো, বিনা শ্রম মানে ফাও ফাও খাও, বিভিন্ন জেল দিয়ে তারপরে জান্নাতে নিবে। তাহলে ইমানদাররা, মুসলমানরা সবাই কোথায় যাবে? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, জাগরে গালি দাও, ফতোয়া দাও, ওই লোকও বেহেশতে যাবে, তুমিও বেহেশতে যাবা, শেষে দুজনের ওখানে গিয়ে দেখা হবে, কি ভাইজান তুমি? হ্যাঁ ভাই, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। আপনার কেউ বলতে পারবে আমি আমল দিয়ে চলে আসছি, আমি আমার তাহাজ্জুদ দিয়ে চলে আসছি, আমাদের পিশাব নিয়ে আসছে, যে আল্লাহ চাইছিল জাহান্নামে দিতে, পিশাব কাড়াকাড়ি করে নিয়ে আসছে? পারবে? সবাই বলবে আল্লাহ দয়া করে দিয়ে দিয়েছেন। তোমার ভাই একই পার্টি, ভাই আল্লাহ মাফ করে দিচ্ছেন। হযরত বলেন, দুইজন দেশে থাকতে কি গরমাগরমি, ওখানে বেহেশতে গিয়ে দুজন ইল্লা কিলান সালামান সালামা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাই জান্নাতি? হ্যাঁ ভাই জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভুল যদি থাকে, যদি ভাইকে দেখি ভাই ভুলের মধ্যে, বলবো, বুঝাবো, কপালে চুমো দিব, পায়ে ধরবো, খাওয়াবো, মেহমানদারি করব না, সে কথা শোনে না, এই বলি কি আমার ভাই না? ভাই। রাগ আমার মধ্যে, ক্রোধ আমার মধ্যে, গোসা আমার মধ্যে, কিন্তু মায়ের সন্তান হিসাবে ওই ভ্রাতৃত্বটা কাটবে না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনার ভাই কয়জন, ওর নাম কি, তখন হিসাব করবো না? আপনারা কয় ভাই? আমরা 4 ভাই। এই 4-এর মধ্যে এই শয়তানটাও আছে, থাকলে কি হবে? মায়ের পেট থেকে জন্ম হয়েছে তো ভাইয়ের খাতা নাম আছে। যেই ভাইয়ের উপর মন খারাপ, এই ভাই অনেক দুষ্ট, অনেক এলোমেলো করে, কিন্তু কেউ প্রশ্ন করলে আমরা কি বলবো? 3 ভাই। ওই ভাইয়ের নাম আছে কি না? ওই ভাইয়ের নামও আছে। আল্লাহ পাক বলেন, ওহো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কালেমা পড়ছে পৃথিবীতে যত মানুষ তোমার ভাইয়া হয়। ভুল বিচ্যুতি করলে তুমি রাগ করতে পারো, অভিমান করতে পারো, বুঝাইতে পারো, সে তোমাকে বুঝাইতে পারে, মনে রাখবা তোমরা কিন্তু ভাই।